नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। चंदन नगर कॉलेज में हेरिटेज रिसर्च सेंटर की स्थापना की गई है। कॉलेज के प्राचार्य देवाशीष सरकार ने बताया कि चंदन नगर का इतिहास सुल्तानों से लेकर फ्रांसीसियों तक फैला है, जिसमें ब्रिटिश फ्रांसीसी संघर्ष, फ्रांसीसियों का शासन और भारत में विलय शामिल है। लेकिन अब तक इसके संरक्षण की कोई समुचित योजना नहीं बनी थी। इस शोध केंद्र का उद्देश्य बीते गौरव पर अफसोस करने के बजाय जो बचा है उसे सहेजना और संरक्षित करना है। 3 साल पहले सेंटर फॉर हेरिटेज स्टडीज की शुरुआत हुई थी, जिसके अंतर्गत अब तक 3 पुस्तकें प्रकाशित हुई हैं। पहली पुस्तक चंदेर नगोरे अ सिटी ऑफ हेरिटेज, चंदन नगर के फ्रांसीसी शासन, ब्रिटिश फ्रांसीसी संघर्ष, क्रांतिकारी आंदोलन, शिक्षा, कला, उद्योग, त्योहारों और सांस्कृतिक विरासत का विश्लेषण करती है। दूसरी पुस्तक मो हिस्टोआ, चंदन नगर कॉलेज के ऐतिहासिक विकास, क्रांतिकारी गतिविधियों, 23 साल तक बंद रहने और हाल के पुनर्गठन एवं सुधारों की गाथा को दर्शाती है। 2025 में चंदन नगर के फ्रांसीसी शासन से मुक्त होने के 75 वर्ष पूरे हो रहे हैं। इस अवसर पर चंदन नगर कॉलेज के ऐतिहासिक भवन में एक विशेष संगोष्ठी आयोजित की गई। कार्यक्रम में मेयर राम चक्रवर्ती, डिप्टी मेयर मुन्ना अग्रवाल, कॉलेज के प्राचार्य देवाशीष सरकार और एलुमनाई एसोसिएशन के सचिव दीप्तनारायण मुखर्जी उपस्थित थे। प्राचार्य देवाशीष सरकार ने कहा कि नागरिक समाज को जोड़कर हेरिटेज संरक्षण को एक जन आंदोलन का रूप दिया जाएगा। সেই বইটি যখন তৈরি হচ্ছে, প্রথম প্রপোজাল যখন কলেজের অধ্যক্ষ মহাশয়ের কাছ থেকে আমি পেলাম যে তোমরা তো এই কলেজের প্রাক্তনী, তো এই প্রাক্তনী হিসাবে তোমরা যদি এই বইটাকে নিয়ে একটু চিন্তাভাবনা করো, তো তখন আমি বললাম স্যার কী ধরনের সহযোগিতা আপনি আশা করছেন বলুন। তখন উনি বললেন যে যদি এটার মুদ্রণের যে খরচ সেটা যদি তোমরা অ্যালামনির পক্ষ থেকে বহন করো, কারণ এই বইটা পুরোটাই চন্দননগর কলেজের এই মুহূর্তে প্রায় 3,500 স্টুডেন্টের হাতে তুলে দেওয়া হবে। তার সাথে চন্দননগর কলেজের অধ্যাপক অধ্যাপিকা, আমাদের যারা আমাদের স্টাফ আছে, সাপোর্ট স্টাফ আছে, তাদেরকে তুলে দেওয়া হবে এবং তার সাথে সাথে প্রাক্তনীদের কাছেও এই বই পৌঁছবে। তো তখন আমরা যখন এই প্রপোজালটা পেলাম, সাথে সাথেই আগামী দিনে হয়তো আমরা সেটাকে এখানে নিয়ে আসি। বিষয়বস্তুটা কি, মানে 3টে বই ছাপানো? 3টে বইয়ের আমরা যে বইটা মুদ্রণে সাহায্য করেছি কলেজকে, সেইটার বক্তব্য হচ্ছে এই কলেজ আজকে প্রায় 150 বছরের উপর যার বয়স, সেই কলেজ এতদিন যে চলেছে তার আত্মকথা সে এই কলেজের ওপর দিয়ে লিখছে। এটি একটি ফরাসি শব্দ, ম হিস্টোরি, ম মানে ফরাসিতে আমার, তো ম হিস্টোরি চন্দননগর কলেজ। এটা আমরা আজকে কত ছাপা হবে? এটা আমরা টোটাল ছাপিয়েছি 4000। তো এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা এই মুহূর্তে চন্দননগর আপনারা তুলে দিলেন। এটা 2রা মে 2025 এই তারিখটা চন্দননগরের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ তারিখ, কারণ 1950 সালের 2রা মে চন্দননগর স্বাধীন হয়। ফলে 75 বছর, যেটাকে আমরা হীরক জয়ন্তী বছর বলছি, এটা শুরু হতে চলেছে 2রা মে 2025। তার প্রাককালে আজকে আমরা মাননীয় মেয়র এবং ডেপুটি মেয়র চন্দননগর কর্পোরেশনের তাদের উপস্থিতিতে আমরা একটা অঙ্গীকারের কথা ঘোষণা করলাম। আমাদের কলেজে গত 3 বছর ধরে সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ চলছে এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন হেরিটেজের বিষয় নিয়ে গবেষণা কাজ চলছে। এটাকে সমাজের বৃহত্তর অংশের সাথে যুক্ত করার জন্য, সামগ্রিকভাবে চন্দননগরের নাগরিক সমাজের কাছে যুক্ত করার জন্য আজকে আমাদের অঙ্গীকার এবং ঘোষণা হচ্ছে যে চন্দননগরের ছাত্রছাত্রী তারা জানুক যে তারা কোন প্রতিষ্ঠানে পড়ছে, তারা জানুক সে প্রতিষ্ঠানটা কোন শহরে অবস্থিত। ফলে এই বোঝাপড়া থেকে ওই বইটা তৈরি করা হয়েছে এবং আগামী দিনে এক প্রান্তে হুগলি নদী, আরেক প্রান্তে অনেকটা কমজোরি হয়ে যাওয়া যে সরস্বতী নদী রয়েছে, এর মাঝখানে যে শহর, এই শহরের ছত্রে ছত্রে যে ঐতিহ্য হেরিটেজ লুকিয়ে রয়েছে সেটা নিয়ে গবেষণা করবার আজকে অনুষ্ঠান। এবং আমরা খুশি যে চন্দননগর কর্পোরেশন উপস্থিত মেয়র, মাননীয় মেয়র, তারা এই সভায় আমাদের কথা দিলেন যে এই গবেষণা কেন্দ্রের গুরুত্বের কথা তারা বললেন এবং এটা খুব সময় উপযোগী সিদ্ধান্তের কথা বললেন এবং তার সাথে বললেন এটা আরও আগেও শুরু হলে ভালো হতো।
বড় ব্যাপার তারা বললেন যে আগামী দিনে এই কাজ করবার জন্য যে ধরনের সাহায্য সহযোগিতা প্রতিষ্ঠান হিসেবে কর্পোরেশনের তরফ থেকে দেওয়া সম্ভব, তারা সেই বিষয়ে সম্পূর্ণভাবে সাহায্য সহযোগিতা। আমরা এটাকে একটা আন্দোলনের আকারে শহরের মানুষের কাছে নিয়ে যেতে চাই। এটা এই কলেজে যে কয়েকজন মানুষ আমরা রয়েছে, এটা শুধু তাদের কাজ নয়, নাগরিক সমাজ রক্ষা করতে চাইছি আগামী সময়। এবং এটা যদি বৃহত্তর নাগরিক সমাজ যুক্ত না হয়, এটা যদি শুধু আমি মনে করি কলেজের কাজ করে, এটা হবে না। সেইটা হচ্ছে যদি বলো যে গুণগত কী পরিবর্তন, গুণগত পরিবর্তন হচ্ছে এইটা। 3 বছর আগে পরিবর্তনটা হয়েছিল কলেজ কেন্দ্রে, আজকের পরিবর্তনটা কিন্তু হচ্ছে সমাজের জমিতে দাঁড়িয়ে সেই মানুষকে যুক্ত করার মধ্যে, এবং সেটা না যুক্ত করতে পারলে কখনো 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 এইটা। देखते रहिए द हिंद 24 न्यूज।